হোলির দিন হোলি খেলতে গিয়ে পুলিশ স্টেশনে যেতে হবে এটা কোনো দিনও ইম্যাজিন করিনি। আজকের দিনটা ভেবেছিলাম খুব ভালোভাবে কাটাবো, কিন্তু আমাদের এইভাবে কাটলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আজকের হোলির জন্য প্রচণ্ড অনেক 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 ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সবার হোলি খুব ভালো কাটাও, হ্যাপি হোলি। আর আজকেও রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছি ওই আগেরবার আমার ভিডিও দেখেছিলে সেইখানে যে দাদার বাড়ি গেছিলাম, সুমনদার বাড়ি, আজকেও কিন্তু সেখানেই যাওয়ার প্ল্যানিং আছে। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল সকাল বলা ভুল, এখন অনেক বেলা হয়ে গেছে, 12:30টার বেশি বেজে গেছে, এখন অবধি ঘর দিয়ে বেরোতে পারিনি। অন্যবারে এই সময় আমরা বেরিয়েও গেছিলাম। তো যাই হোক, এখনই বেরাবার একটা তাড়াহুড়ো এখন চলছে, এক্ষুনি মানে যেতে পারলে আর কি খুব ভালো হয়। ও এখন উঠেছে সবে ঘুম থেকে, তো ফ্রেশ ট্রেশ হয়ে নিলেই তারপরেই আমরা আর কি বেরিয়ে যাব। তো যাই হোক, সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছি, উঠে পুজো টুজো দিয়ে নিজে রেডি ফেডি হয়ে গেলাম। আর এখন অবধি ওর জন্যই আর কি ওয়েট করছি, ওর হয়ে গেলেই আর কি চলে যাব। তো আজকের দিনটা কিন্তু তোমরা অবশ্যই খুবই 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 মজা করো। আমি বলি আর না বলি, তোমরা অবশ্যই মজা করবে সেটা আমি জানি। আর আমারও সেম থিঙ্কিংই আছে, প্রচণ্ড মজা করার। কিন্তু এবারে কতটা কী করতে পারবো জানি না, কারণ এতক্ষণে মানে ওখানে পৌঁছে গিয়ে অনেক কিছুই হয়, এখন তো এখান দিয়ে বেরাতেই পারিনি। মনে অনেক খুশি আর অনেক আনন্দ নিয়ে এই দিনটা ভেবেছিলাম সেলিব্রেট করব। আর যেহেতু এটা বছরে একবার আসে, শুধু আমি কেন, তোমরা নিজেরাও কিন্তু এই দিনটা খুব সুন্দর করে নিশ্চয়ই কাটাও। তো সেরকম থিঙ্কিং রেখেই কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সুমনদার বাড়ি। সুমনদার বাড়ি বলতে অনেকে হয়তো নাও চিনতে পারো, সে কিন্তু হচ্ছে আমারই এক দাদা। তার বাড়িতে যাচ্ছি, সেখানে দিদি আছে, বৌদিরা আছে, আরও একটা দাদা আছে, জামাইবাবু আছে, সবাই মিলে আর কি হোলিটা এখানেই সেলিব্রেট করবো বলে ভেবেছিলাম। তো সেই মতো চলে যাচ্ছিলাম এখন ওখানেই। কিন্তু যাবার ফার্স্ট থেকেই আমার একটু সমস্যায় পড়েছিলাম। ফার্স্টে দিয়ে দেখি কি ওর স্কুটিতে তেল নেই, সব জায়গা ঘুরে 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 তেল কোথাও পাচ্ছিলাম না। তারপরে একটা দোকান থেকে লাস্ট অবধি গিয়ে আমাকে তেল জোগাড় করে যেতে হয়েছিল। এই স্কুটিটা নিয়ে যাওয়াটাই আমার সবথেকে বড় দোষ হয়েছে, সবথেকে বড় দায় হয়েছে। আমার এই স্কুটিটা ফার্স্ট থেকেই না করে দিলেই ভালো হতো। এখন ভাবি আর খুব রিগ্রেটও করি। কিরে, তোরা এবারে খেলে উত্তর গেছিস, পরিষ্কার হয়ে গেছিস বাবা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, রং মাখাবো, রং কই? হ্যাঁ, তোরা হয়ে গেছে তোদের খেলা, এবার ও যা। হ্যাপি হোলি। কি এটা? ওখানে দেখ সাদা বাটি আছে, নিয়ে একটু। আর কি রে, তোদের এবারে রং খেলা হয়ে গেছে? বাবা, কত তাড়াতাড়ি নেমেছিলিস, দেখি মুখটা তোর দেখি, তোর দেখি। তোর তো তাও উঠে গেছে, একটা লেগে আছে। তোরটা দেখি, তোরটা উঠে গেছে, পায়ে আছে। দেখতেই পাচ্ছ তো কতটা না মনে আনন্দ নিয়ে এই দিনটা ভেবেছিলাম সেলিব্রেট করব। যদিও আমার খুব এটাকে বলা খুব ভুল হবে, ঠিক আছে যা হয় হয়ে গেছে, এটা ভেবে আর কি করব। কিন্তু দিনটা সত্যি খুবই মজা করে কাটানো হয়েছে। তো সেইটা দিয়ে আগে আমি স্টার্ট করি। তো প্রথমেই ওখানে পৌঁছে গেলাম, গিয়ে একটুখানি বসেছিলাম। দিয়ে আর এদেরকে দেখেছো, সবার হাতে শুধু ফোন আর ফোন। ফোন ছাড়া এখন বাচ্চারা কিচ্ছু বোঝে না। তো ওখানে সুন্দর করে দিদি পোলাও রান্না করেছিল, আরও চিকেন রান্না করা হয়েছিল। তো এই সমস্ত কিছু জিনিসগুলো কত সুন্দর না কাটাচ্ছিলাম, খুব মজা করে কাটাচ্ছিলাম। আর দিদির একটু আপসেটও ছিল, দিদি একটু মনের মতো আজকে পোলাওটা করতে পারিনি বলে ও একটু আপসেট ছিল। কিন্তু তার মধ্যে দিয়েও আমরা প্রচুর মজা করেছিলাম, ভীষণ ভীষণ মজা করেছিলাম, তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবে। তো এখানে দিদি এই আপসেট হওয়ার জন্য একটুও বলছিল যে আমার এরকম না করে অন্যভাবে করলেও হয়তো ভালো হতো। কিন্তু খাওয়ার সময় জানো তো একদম বুঝতে পারিনি যে এই পোলাওটা মানে এখন যেরকম দেখতে লাগছিল, খাওয়ার সময় কিন্তু একদমই সেরকম কিচ্ছু ফিল হয়নি, একদম নর্মালের পোলাও মতোই লাগছিল। তো এই যে সব জিনিসপত্র সাথে করে নিয়ে এখন আমরা যাচ্ছিলাম উপরে। আর উপরে গিয়ে এখানে অনেকে বসে আছে, দাদারা অ্যাকচুয়ালি স্পেশালি আছে। দাদা আছে আমার, মানে সৈকত আছে, জাইম্বু আছে, আরও একটা দাদা আছে। সবাই মিলে ওখানে সবাই এনজয় করা হচ্ছিল। আর ওখানে গিয়ে আমি বসতে না বসতেই দেখো আমাকে রং মাখিয়ে দিয়েছে। আমাকে না সবাই সবাই ওখানে রং মেখে ভূত হয়েছিল। আমাকে যেন একটু বেশিই লাগিয়ে দিয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। তো এই যে এইবারে তারপর দিয়ে শুরু হয়ে গেল আমাদের মজা করা। আজকের দিনটা এত সুন্দর করে মজাটা করছিলাম, কিন্তু তার মধ্যে যে এইরকম একটা কিছু ঘটনা ঘটবে সেটা তো আমি সত্যিই কখনো ভাবিনি। আর
কী বলি। তো দেখো এখানে আমরা খুব মন খুলে মজা করছিলাম প্রত্যেকটা মানুষ, আর খুব মানে অন্য রকমই ছিল ভাব, মানে মাথাতেও আসেনি যে তারপরে কি হতে পারে বা কি হতে চলেছে। এখন তো নিজের মনের মতো করে বিন্দাস এখন মজা করে নিচ্ছি। আর এখন হয়েছিল আমাদের তারপরে রং খেলা স্টার্টিং, আর রং খেলাটাও আমরা ভীষণ মজা করে করেছিলাম। আগের বছরটা সত্যি বলতে বেশি একটু মজা করেছিলাম, এই বছরটা একটু কম মজা হয়েছে রং খেলার দিক দিয়ে। কিন্তু এইবারে প্রচুর 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 মানে রঙের ভূত বানিয়ে দিয়েছে। এমন রং লাগিয়েছে, আমার চুল পুরো ড্যামেজ হয়ে গেছে, আমার স্কিনে এখনও রং লেগে আছে, এমন রং খেলা হয়েছে। সব কিছুই ভালো ছিল, সব কিছু খুব আনন্দ করেই কাটাচ্ছিলাম। তার মাঝখানে মাও এসেছিলো, মাও এসে সবাইকে মিষ্টি খাইয়েছে, আমার জন্য স্পেশালি লোটে মাছ করেছিল, সেটা নিয়ে এসছে। অনেক কিছুই ছিল ওর মধ্যে, অনেক ভালো জিনিসও ছিল, সুন্দর সুন্দর জিনিসও ছিল। কিন্তু ওই একটা জিনিস ওই খুব বাজে হয়ে গেছে। দেখো আমার রং লাগানোর জায়গা নেই, আর আরেকজন আমার কানের ভেতর রং ঢুকিয়ে দিচ্ছে। কি অসভ্য ছেলে, এইরমই করে সবসময়। তো এই দেখো আমার দিদির মুখটা দেখো, আমার দিদিকে তো পুরো চেনাই যাচ্ছে না, ওকে পুরো মনে হচ্ছে ভূত, এমন রং লাগিয়েছে মুখের মধ্যে। আর এইবারে প্রচুর আমি এবারে অবজেকশন করেছিলাম বাদুর রং খেলবো না, কিন্তু এদের পাল্লায় পড়লে কি আর সেটা বললে হয়, এরা তো লাগিয়েই দেবে। দেখো মানে রং লেগে আছে তাও এদের মন মরছে না, লাগিয়েই যাচ্ছে। ব্যাস এরপর থেকেই শুরু হয়ে গেছিলো প্রবলেম। বেশ সুন্দর রং ঠং খেলে নিয়ে সবাই স্নানও করে নিয়েছিল। আমি দুপুর থেকে বলছি সৈকত চলে চলো বাড়ি, চলো বাড়ি চলো। ওকে তো ফার্স্টে আমি বাড়িতে বলেই নিয়েছিলাম রং ঠং খেলা হয়ে যাবে, বাড়িতে গিয়ে শুয়ে পড়বো, তুমি বাড়ি নিয়ে চলে যাবে। ও মা, এমনিও এবারে প্রচুর বেলা করে হয়েছে খেলাটা রং। আমরা রং খেলেছি হচ্ছে বিকেল 5টার সময়, মানে খেলে উঠেছে সবাই, তারপরে এবারে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে সবাই, খেয়েছে। এই সব করতে করতে বাজিয়ে দিয়েছে 9টা। তারপরে এইবারে আমরা চলে এসেছিলাম বাড়িতে। এবারে বাড়িতে আসার সময় আমাদেরকে পুলিশ ওখানে ধরে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য। আমার বলতে একটু লজ্জা নেই, কারণ মদ খাওয়াটা কোনো বড় অপরাধ না, কিন্তু হ্যাঁ এটা অপরাধ যে ওইটা করে গাড়ি চালানোটা, সেটার জন্যই আজকে এই এত বড় একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম। ও যদি দুপুরবেলায় আমাকে নিয়ে চলে আসতো কোনো সমস্যা থাকতো না। আজকে তো দুপুর অবধি, বিকেল 6টা অবধি এমনিই পারমিশন থাকে, কিন্তু তারপরে তো ডেফিনেটলি ওরা ওদের কাজ করছিল, ওদেরকে কেনই বা দোষ দেব। আর আমি একেও দোষ দিচ্ছি না, কারণ এ সেই সকালবেলা খেয়েছিল, আর আমরা বাড়িতে যাচ্ছিলাম 9টার সময়, তখন অবধি কী করে ওরা ধরে নিল আমি বুঝতে পারলাম না। হ্যাঁ অবভিয়াসলি ছিল হয়তো, নেশা ডেফিনেটলি ছিল না এতক্ষণ, কিন্তু অ্যালকোহল যেহেতু পেটে ছিল তো সেই জন্য হয়তো সেইটা ধরা পড়েছে। কিন্তু এই একটা জিনিস করতে গিয়ে আমাদের আজ বিশাল বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।